ছাত্রছাত্রী, বাংলা অনার্স সেমিস্টার 6 সিসি 13 বীরাঙ্গনা কাব্যের একটি পত্র আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই জানো যে বীরাঙ্গনার পত্রগুলো কিন্তু অনেকটাই বড়, তাই এই ভিডিওর মধ্যে পুরো পত্র আলোচনা করব না, অর্ধেক অর্ধেক করে, অর্থাৎ এই ভিডিও দুটি পার্টে করব। আজকের এই আলোচনার মধ্যে চতুর্থ পত্র দশরথের প্রতি কেকয়ী, এই পত্রটি আজকে আলোচনা করব। বীরাঙ্গনা কাব্যের বৈশিষ্ট্য সংক্রান্ত কোনো আলোচনাই এখানে করছি না, তবে এটুকু বলে রাখছি যে পুরাণ কিংবা রামায়ণ কিংবা মহাভারতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে কবি মধুসূদন দত্ত একেবারে নবরূপ দিয়েছেন। এই চতুর্থ পত্র দশরথের প্রতি কেকয়ীতেও কিন্তু তিনি নবরূপ দিয়েছেন। যে পত্রের কথা বলা হয়েছে সেটা কিন্তু রামায়ণের মধ্যে আমরা পাই না। পূর্বসূত্র হিসেবে অর্থাৎ এই পত্রটা লেখার কারণ সেই হিসেবে বলা হয়েছে যে কোনো এক সময় রাজা দশরথ কেকয়ীর কাছে ধর্মসাক্ষী করে এক প্রতিজ্ঞা করেছিলেন। এই প্রতিজ্ঞায় তিনি বলেছিলেন যে তার পুত্র ভরতই অযোধ্যার সিংহাসনে বসবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার বড় ছেলে শ্রী রামচন্দ্রকে সিংহাসনে বসানোর জন্য তিনি মনস্থির করেন। এই কথাটা শোনা মাত্র, অর্থাৎ এই কথাটা শুনেছে কেকয়ী মন্থরার কাছ থেকে। এখন প্রশ্ন, মন্থরাকে? মন্থরা হলেন কেকয়ীর একজন দাসী। সেই দাসীর কাছ থেকে যখন কেকয়ী শুনলেন যে রাজা দশরথ কৌশলানন্দন রামচন্দ্রকে সিংহাসনে বসাতে চাইছেন, তখন তিনি একটি পত্র লিখলেন। এই পত্র কিন্তু রামায়ণের মধ্যে আমরা পাই না। তিনি নবরূপ দিয়েছেন, অর্থাৎ কবি মধুসূদন দত্ত এই বিষয়টিকে পুরো নতুন করে নিজের মতো করে তিনি তৈরি করেছেন। এখন পত্রটা আমি পড়ছি, একটু ভালো করে মিলিয়ে নাও। প্রথমেই লিখেছেন, একই কথা শুনি আজ মন্থরার মুখে। রঘুরাজ হচ্ছে দশরথকে বলা হচ্ছে যে মন্থরার মুখে আমি একটা কথা শুনেছি। কি কথা আমি শুনলাম? কিন্তু দাসী নিজ কুলোদ্ভবা, সত্য মিথ্যা জ্ঞান তার কভু না সম্ভবে। অর্থাৎ দাসীর মুখে শুনেছি, তো দাসী তো নিজ, সে কি বলতে কি বলেছে বা কি শুনতে কি শুনেছে, আমি তোমার কাছ থেকে জানতে চাই রাজন, তুমি বলো যে ঘটনাটা কি ঘটেছে। বলছে, কহ তুমি কেন আজি পুরবাসী যত আনন্দ সলিলে মগ্ন। বলছে, বলো রাজা, আজ কেন এই অযোধ্যা নগরীতে সকলে আনন্দে মেতে উঠেছে। তারপর বলছে, ছড়াইছে কেহ ফুলরাশি রাজপথে। কেউ রাজপথে এরকম ফুল ছড়িয়ে দিচ্ছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কেহ বা গাঁথিছে মুকুল কুসুম ফল পল্লবের মালা, সাজাইতে গৃহদ্বার মহোৎসবে যেন। কেউ কেউ মুকুল, ফুল, পাতা এগুলোকে দিয়ে যেন তার ঘর সাজাচ্ছে, যেন কোনো মহোৎসব হবে। কেন সাজাচ্ছে আমি তো বুঝতে পারছি না রাজা। তারপর বলছে, কেন বা উড়িছে ধ্বজ প্রতি গৃহ চূড়ে। কেন সকলের বাড়িতে বাড়িতে এরকম ধ্বজ অর্থাৎ পতাকা উড়ছে কেন রাজা? কেন পদাতিক হয় গজ রথ রথি বাহিরিছে রণবেশে। পদাতিক মানে পদাতিক সৈন্য। হয় কথার অর্থ হচ্ছে ঘোড়ায় চড়া সৈন্য, হয় কথার অর্থ ঘোড়া। গজ মানে হাতি, রথ বুঝতেই পারছো, রথি মানে ওই রথে চড়ে যারা যুদ্ধ করে। এই যে সৈন্য সামন্ত এরা যে কেন পথে বেরিয়ে আছে এটা তুমি বুঝতে পারছি না রাজা। কেন বা বাজিছে রণবাদ্য। এই রণবাদ্যের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এটা কেন বাজছে? কেন আজি পুরো নারী ব্রজ মুহুর্মুহু হুলাহুলি দিতেছে চৌদিকে। পুরো নারী কথা অর্থ হচ্ছে অন্তঃপুরের নারীরা কিংবা নগরবাসিনী নারীরা, তারা বারংবার কেন হুলুধ্বনি দিচ্ছে এটা তো আমি বুঝতে পারছি না রাজা। কেন বা নাচিছে নট, নট মানে নর্তক, গাইছে গায়কী, গায়কী কেন গাইছে? কেন এত বীণার ধ্বনি, বীণার শব্দ চতুর্দিকে মোমো করছে কেন? কহ দেব শুনি কৃপা করি, কহ মোরে, বলো কৃপা করো,
কৃপা করে আমাকে বলো যে কেন এই অযোধ্যা নগরী জুড়ে আজ এত আনন্দযজ্ঞ হচ্ছে। তারপর বলছেন, কোন ব্রতে ব্রতী আজি রঘুকুল শ্রেষ্ঠ। রঘুকুল শ্রেষ্ঠ হচ্ছেন রাজা দশরথকে বলা হচ্ছে, যে আজকে রাজা দশরথ কোনো ব্রত পালন করছেন, সেই জন্য কি এই আনন্দযজ্ঞ হচ্ছে। কহ হে নৃমণি কাহার কুশল হেতু কৌশল্যা মহিষী বিতরেন ধনজাল, যে কার মঙ্গলের জন্য কৌশল্যা অর্থাৎ রাজা দশরথের বড় বউ তিনি কেন চতুর্দিকে দরিদ্রদের মধ্যে প্রজাদের মধ্যে ধন সম্পদ বিতরণ করছেন কেন। এরপর বলছেন, কেন দেবালয়ে বাজিছে ঝাঁঝরি শঙ্খ ঘণ্টা ঘটা রোলে। দেবালয় অর্থাৎ মন্দিরে কেন যে ঘণ্টা বাজছে, ঝাঁঝরি বাজছে, কেন যে শঙ্খধ্বনি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। কেন রঘু পুরোহিত রত সত্যায়নে। সত্যায়ন কথার অর্থ হচ্ছে মন্ত্র, মঙ্গলের জন্য যে মন্ত্র উচ্চারণ করা হয়, কেন যে রঘু কুলপুরোহিত তিনি মন্দিরে বসে এই মন্ত্র, মঙ্গলের জন্য মন্ত্র উচ্চারণ করছেন। নিরন্তর জনস্রোত কেন বা বহিছে এ নগর অভিমুখে। বারংবার কেন যে এত লোক এই রাজপুরীর দিকে এগিয়ে আসছে বলো রাজন। রঘুকুলবধূ বিবিধ ভূষণে আজি কি হেতু সাজিছে কোন রঙ্গে। রঘুকুলবধূ বলতে সীতার কথা বলা হচ্ছে, তিনি কেন যে সুন্দর সাজ সেজে রয়েছেন, আজকে কি অনুষ্ঠান আছে যার জন্য এত সাজ তার। তারপর বলছে, অকালে কি আরম্ভিলা প্রভু যজ্ঞ। অকালে কি কোনো যজ্ঞ আরম্ভ হচ্ছে, তাই কি এই আয়োজন, এত শব্দ, এত আনন্দ মুখরিত পরিবেশ। কি মঙ্গলোৎসব আজি তবপুরে, আজ কি মঙ্গলোৎসব হচ্ছে। কোন রিপু হত রণে রঘুকুলরথী, যে রঘুপতি তুমি আমায় বলো যে কোন রিপু, কোন শত্রু আজকে রণে হত্যা হয়েছে যার জন্য আজকে এই আয়োজন। তারপর বলছে, জন্মিল কি পুত্র, আর কি কোনো পুত্র জন্মগ্রহণ করেছে। কাহার বিবাহ দিবে আজ, আইবুড়ো কি হে গৃহে দুহিতা, আছে কি কেউ, কোনো মেয়ে সে কি আইবুড়ো আছে আজও আমাদের এই ঘরে, আমাদের এই রাজপ্রাসাদে, জিজ্ঞাসা করছেন। এরপর কেকই বলছেন, কৌতুক বড় বাড়িতেছে মনে। এখানে কৌতুক মানে কিন্তু কৌতূহল। কহ শুনি হে রাজন, এ বয়সে পুনঃ পাইলা কি ভাগ্য বলে। ভাগ্যবান তুমি চিরকাল, পাইলা কি পুনঃ এ বয়সে রসময়ী নারী ধনে। কহ রাজঋষি। তাহলে প্রশ্ন, রাজঋষি কাকে সম্বোধন করলেন, রাজা দশরথকে, যে এই বয়সেও তুমি কি কোনো নতুন নারী, নতুন রমণী, রসময়ী নারীকে তুমি বরণ করে নিচ্ছ তোমার পত্নী হিসেবে, জিজ্ঞাসা করছে। হাধিক কি কবে দাসী গুরুজন তুমি, নিজেকেই ধিক্কার দিচ্ছেন যে দাসী, এখানে দাসী কিন্তু মন্থরা নয়, এখানে দাসী সম্বোধন করা হয়েছে কেকইকেই। কেকই নিজেকেই দাসী সম্বোধন করেছে, যে আমি তো দাসী তোমার, তুমি গুরুজন। নতুবা কেকই দেব মুক্ত কণ্ঠে আজি কহিত, আমি তো দাসী তাই তোমাকে বলতে পারি না, আর তাহলে যদি দাসী না হতাম তাহলে মুক্ত কণ্ঠে আমি তোমাকে বলতাম। অসত্যবাদী রঘুকুলপতি নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে। তাহলে আমি বলতাম যে রাজা দশরথ তিনি অসত্যবাদী, তিনি নির্লজ্জ, তিনি প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রাখতে পারেন না। তাহলে কোন প্রতিজ্ঞার কথা বলছে একবার স্মরণ করিয়ে দিই। কোনো এক সময় রাজা দশরথ তিনি কেকইকে প্রতিজ্ঞা করেছিলেন ধর্মসাক্ষী করে, যে আমার মৃত্যুর পর রাজা হবে ভরত, কিন্তু সে জায়গায় ভরত রাজা হচ্ছে না, রামচন্দ্র রাজা হচ্ছে। সেজন্যই কেকইর এই হিংসা বা এই কথাগুলো, কটু কথাগুলো তিনি বলছেন। এরপর তিনি বলছেন, ধর্ম শব্দ মুখে, মানে মুখেই তার কেবলমাত্র ধর্মের কথা, গতি অধর্মের পথে। যে দশরথ, রাজা দশরথ, তার খালি মুখেই বড় বড় ধর্মের কথা আছে, তার কাজকর্ম, তার গতি সেটা কিন্তু অধর্মের পথে। তারপর বলছেন, অযথার্থ কথা যদি বহিবার মুখে কেকইর, মাথা তার কাটো তুমি আসি নররাজ। যদি আমি অযথার্থ কথা বলি, যদি ভুল কথা, বাজে কথা বলি, তাহলে রাজা তুমি এসে আমার মুন্ডুটাকে কেটে ফেলো।
তারপর বলছে, কিংবা দিয়া চুনকালি গালে খেদাও গহন বনে, কিংবা আমার মুখে চুনকালি দিয়ে তুমি আমাকে বনে পাঠিয়ে দাও। যথার্থ যদ্যপি অপবাদ, তবে কহ, যদি আমি ঠিক কথা বলি, যদি ঠিকঠাক অপবাদ দিই, তাহলে বলো কেমনে ভঞ্জিবে কলঙ্ক, তাহলে বলো যে কেমন করে তুমি এই তোমার কলঙ্কটাকে কাটাবে। কোন কলঙ্কের কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন। ওই যে প্রতিজ্ঞা করেছিল সেই বিষয়টাই বলতে হবে। তারপর বলছে, লোক মাঝে কেমনে দেখাবে ও মুখ রঘুকুলপতি, লোকের সামনে তুমি কিভাবে আসবে? তুমি একজন সত্যবাদী রাজা হয়ে তুমি আমাকে মিথ্যে বঞ্চনা করে গিয়েছ। এরপর কেকই তার পুরনো যৌবনের কথা বলছে, তার শরীর, তার রমণীয় শরীরের বর্ণনা দিচ্ছে। দেখো বলছে, নাপুরি ঢলিয়া আর নিতম্বের ভারী, আমার সেই শরীর আর নেই, সেই ঢোলো ঢোলো শরীর আর নেই। নহে গুরু উরুদয় বর্তুল কদলি সদৃশ, বর্তুল কদলি মানে কলা, বাঁকা কলা, কলার মতো সেই উরু আমার আর নেই। সে কোটি হায়, কোটি কথার অর্থ হচ্ছে কোমর, সে কোটি হায় করপদ্মে ধরি যাহায়, নির্দিতে তুমি সিংহে প্রেমাদরে, আর নহে সরুদেব। বলছে যে কোমরকে ধরে তোমার ওই হাত দিয়ে তুমি আমার কোমর স্পর্শ করতে এবং বলতে, নিন্দা করতে সেই সিংহের কোমরকে, সিংহের কোমর যেহেতু সরু, সেই সিংহের কোমরের থেকেও আমার কোমর সরু ছিল, এবং আমাকে প্রেমাদরে ভাসিয়ে রাখতে, প্রেমের আদরে ভাসিয়ে রাখতে। তারপর বলছে, নম্র শির এবে উচ্চ কুচ সুধা, সুধাহীন অধর, আমার সেই অধর অর্থাৎ আমার ঠোঁট, সেই রসময় ঠোঁট আমার আর নেই, আমার যৌবন গিয়েছে শুকিয়ে। বলছে, লইল লুটিয়া কুটিল কাল, এটা প্রশ্ন আছে, লইল লুটিয়া কুটিল কাল অর্থাৎ কুটিল সময়, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার সেই সুধা, আমার সেই রূপ যৌবন আর বেঁচে নেই, সেটা শেষ হয়ে গিয়েছে। তারপর বলছে, যৌবন ভাণ্ডারে আছিল যত রতন, হরিল কাননে নিদাগ কুসুম কান্তি নিরসী কুসুমে, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, প্রচন্ড গরম যেমন ফুলকে শুকিয়ে দেয়, কালের পরিবর্তনে আমার শরীরও আজ বৃদ্ধা হয়ে উঠেছি, আমার শরীরের সেই যৌবন আজ শুকিয়ে গিয়েছে। এরপর বলছেন, কিন্তু পূর্ব কথা এবে সর নরমণি, রাজা তুমি একবার পূর্বের কথাগুলো ভেবে দেখো। সেবিনু চরণে যাবে তরুণ যৌবনে, যখন আমার যৌবন ছিল তখন তোমাকে আমি কত সেবা করেছি, কি সত্য করিলা প্রভু ধর্মে সাক্ষী করে, তুমি ধর্ম সাক্ষী করে আমাকে কোন প্রতিজ্ঞাটা করেছিলে সেই যৌবনে, তুমি একবার মনে করে দেখো। তারপর বলছে, কাম মদে মাতি যদি তুমি বৃথা আশা দিয়া মোরে ছড়িলা, তা কহ, নীরবে এ দুঃখ আমি সহিব তাহলে। তুমি যদি কামাতুর হয়ে, অর্থাৎ শুধুমাত্র আমার শরীরটাকে তুমি ভোগ করতে চেয়েছিলে বলে সেই সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে, যদি এটা হয় তাহলে আমাকে বলো, আমি আমার দুঃখটাকে বরণ করে নেব। তারপর বলছেন, কামির কুরীতি এই শুনেছি জগতে, একজন কামুক ব্যক্তি, অসৎ ব্যক্তি, সে কিন্তু তার কুকীর্তিটাকে পরিপূর্ণ করার জন্য সেই রকম ছলনার আশ্রয় নেয়। অবলার মন চুরি করে সে সতত কৌশলে, নির্ভয়ে ধর্মে দিয়া জলাঞ্জলি, প্রবঞ্চনা রূপ ভস্য মাখে মধু রসে। বলছে একজন কামুক ব্যক্তি তার কুকীর্তিটাকে পরিপূর্ণ করার জন্য, শরীর ভোগ করার জন্য নারীর, সেই নারীকে অনেক মধুর মধুর কথা বলে, অনেক প্রতিজ্ঞা করে। তাহলে তুমিও কি সেই কামুক অসৎ ব্যক্তির মতো আমার সাথে প্রবঞ্চনা করেছো? এই কথাগুলো বলছেন। তারপর বলছেন, এই কুপথে পথিকী হে সূর্য বংশপতি, সূর্য বংশীয় রাজা দশরথ, তাহলে সে কি এই কামুক অসৎ ব্যক্তির মতো এইরকম কাজকর্ম সে করেছে? তারপর বলছেন, তুমিও কলঙ্ক রেখা লেখো সুললাটে শশাঙ্ক সদৃশ। শশাঙ্ক কথার অর্থ হচ্ছে চন্দ্র। চন্দ্র যেমন তার মুখে
কালিমা মেখেছে, কলঙ্ক মেখেছে, তাহলে তুমিও কি সেই চাঁদের মতো তোমার মুখে কলঙ্কটাকে মাখলে? তারপর বলছে, ধর্মশীল বলি দেব বাখানে তোমারে, দেব নর জিতেন্দ্রিয় নিত্য সত্যপ্রিয়, তবে কেন কহ মোরে, তবে কেন শুনি যুবরাজ পদে আজি অভিষেক করো কৌশল্যানন্দন রামে। বলছে যে ধর্মের পথে তুমি সর্বদা চলেছ, তোমার কাজ, তোমার কর্ম, তোমার ধর্ম সবই এক সত্যের পথে, তবে আজকে কেন কৌশল্যানন্দন রাম সে আজ যুবরাজ পদে অভিষিক্ত হচ্ছে, সে কেন রাজা হতে যাচ্ছে? তারপর বলছেন, কোথা পুত্র তব ভরত, তোমার ভরত ছেলেটা সে কোথায় গেল? তুমি তো একসময় বলেছিলে আমাকে সেই যৌবনে যে ভরতই রাজা হবে, কিন্তু আজ কেন কৌশল্যানন্দন রামকে তুমি রাজা করছো? তারপর বলছে, কোথা পুত্র তব ভরত, ভারত রত্ন রঘুচূড়ামণি, পরে কি হে মনে এবে পূর্ব কথা যত, পূর্বের কথাগুলো যে দিয়েছিলে সেগুলো কি তোমার মনে পড়ে? কি দোষে কে কই দাসী, দোষী তব পদে, আমি কি দোষ করেছিলাম যে তুমি আমাকে কথা দিয়ে তুমি কথা রাখছো না? তুমি যদি কথা না দিতে তাহলে ঠিক আছে, কিন্তু যখন তুমি কথা দিয়েই দিয়েছো, তাহলে এখন তুমি কেন কথার খেলাপ করছো? কোন অপরাধে পুত্র কহ অপরাধী, আমার পুত্র ভরত সে কি অপরাধটা করেছিল? তুমি কেন তাকে রাজা করার আশ্বাস দিয়েছিলে? তুমি আমাকে কেন প্রতিজ্ঞা করেছিলে আমার সামনে ধর্ম সাক্ষী করে যে তোমার পুত্র কেকয়ী, তোমার পুত্র ভরতই রাজা হবে, কেন বলেছিলে? আজকের এই পড়াটা কিন্তু এই পর্যন্তই করালাম, কারণ পুরোটা পড়ালে অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না, তাই ছোট ছোট করে এইটা একটা পার্টে করলাম, পরের পার্টে আর একটা ভাগ আমি বুঝিয়ে দেব। আশা করি তোমরা ভালো করে বোঝো। তোমরা কেমন লাগছে বা বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই জানাও। ধন্যবাদ।